শ্রেণীর 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের হচ্ছে 40, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আমি রাষ্ট্র কথাটি কে বলেন? ত্রয়োদশ লুই, চৌদ্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, তবে চৌদ্দশ লুই। সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন রুশো, ভলতেয়ার, অ্যাডাম স্মিথ, দিদেরো। রুশো। রোবসপিয়ার ছিলেন একজন জর্নালিস্ট নেতা, অভিজাত নেতা, জ্যাকোবিন নেতা, রাজতন্ত্রী, তবে জ্যাকোবিন নেতা। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন ষোড়শ লুই অ্যাডাম স্মিথ, চৌদ্দশ লুই ভলতেয়ার। অ্যাডাম স্মিথ। দ্বিতীয় জাস্টিয়ান বলা হতো লেভিওরকে, নেপোলিয়ানকে, যার প্রথম আলেকজান্ডারকে, রুশোকে, নেপোলিয়ানকে। ফ্রান্সের আইনসভা হলো পার্লামেন্ট ডুমা, স্টেট জেনারেল, উত্তর হবে স্টেট জেনারেল। পরে হচ্ছে টিলসিডের সন্ধি স্বাক্ষরিত হয় 1805, 1806, 1807, উত্তর হবে 1807 সালে। ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকরী হয় 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি, 21শে জুন, 21শে জুলাই, 21শে ডিসেম্বর, 21শে জানুয়ারি। নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটে যে যুদ্ধের মাধ্যমে? ইংল্যান্ডের যুদ্ধ, বোরোডিনোর যুদ্ধ, লিপচিগের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ। অর্ডার্স ইন কাউন্সিল জারি করে যে দেশ? ইংল্যান্ড, স্পেন, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড। লেত অফ দ্য ক্যাসে হলো অধিকার পদ, গ্রেপ্তারি পরোয়ানা, ফ্রান্সের জাতীয় ব্যাংক, গির্জার নির্দেশনামা, উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত যে কোনো 6টি। গ্যাবেল কি? ফ্রান্সের লবণকরকে গ্যাবেল বলে। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে? 1789। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? ষোড়শ লুই। কে গিলোটিন আবিষ্কার করে? ডক্টর জোসেফ ইগলেস গিলোটিন। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছে? অ্যাডাম স্মিথ। কাকে ঐশ্বর্যের ইন্দুপুরী বলা হয়? ভাস্করের রাজপ্রাসাদকে। কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়। কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন। তারপর হচ্ছে 3 দাগে দু একটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন? উত্তরটা দেখে নাও। তারপর হচ্ছে থার্ড স্টেট কি? দেখে নাও উত্তরটা। তারপরের প্রশ্ন হচ্ছে লাল সন্ত্রাস কি? উত্তরটা দেখে নাও। তারপর হচ্ছে সন্ত্রাসের রাজত্বকাল বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। নেক্সট রয়েছে পোড়ামাটি নীতি কি? উত্তরটা দেখে নাও। নেক্সট তোমাদের রয়েছে শতদিবসের রাজত্ব কি বা শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো? নেক্সট রয়েছে নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো? তারপর হচ্ছে বার্লিন ডিগ্রি কি? ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 4 দাগে 7 থেকে 8টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান রয়েছে 8 করে 4 × 2 = 8। প্রথম, টিকা লেখো বাস্তিল দুর্গের পতন বা বাস্তিলের পতন ও গুরুত্ব লেখো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে পয়েন্ট বাস্তিল দুর্গের পতন। 1, রাজার পদক্ষেপ। 2, প্যারিসের পরিস্থিতি। নেক্সট হচ্ছে গুরুত্ব। নেক্সট পয়েন্ট উপসংহার। দেখে নাও। তারপর হচ্ছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে খাদ্রাভাব, তারপরে 2 দিয়ে পয়েন্ট করে রাজতন্ত্রের শবযাত্রা, আর শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো? দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করে আইনসমূহ রচনা, 2 দিয়ে আইনসমূহের শ্রেণী বিভাগ, 3 দিয়ে পয়েন্ট করে বৈশিষ্ট্য, আর শেষ পয়েন্ট করবে ত্রুটি। দেখে নাও। আমি কিন্তু আস্তে আস্তে স্কল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা খাতে নোট ডাউন করে বা এখান থেকে তোমরা কিন্তু ভিডিও থামিয়ে প্রতিটি প্রশ্নোত্তরই পড়ে নেবে। নেক্সট, ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। দেখে নাও। 1, ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব। 2, নেপোলিয়নের স্বপ্নভঙ্গ। 3, ফরাসি নৌবহর ধ্বংস। 4, মর্যাদা নষ্ট। নেক্সট 5 দাগে যে কোনো একটি প্রশ্নের মান 8। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা অবদান। 1 দিয়ে পয়েন্ট করবে মন্তেস্কু। দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে ভলতেয়ার। দেখে নাও। তারপরে 3 দিয়ে পয়েন্ট করবে হচ্ছে রুশো। দেখে নাও। আস্তে স্কল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নেবে। তারপরে 4 দিয়ে পয়েন্ট করবে ডেনিস দিদিরো ও ডি এলেম্বার্ট। তাহলে পয়েন্ট করে 4 দিয়ে ডেনিস দিদিরো ও ডি এলেম্বার্ট। তারপরে পয়েন্ট করে 5 দিয়ে ফিজিওক্যাটস গোষ্ঠী। তারপরে হচ্ছে 1790 সালে ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে ক দিয়ে পয়েন্ট রাজনৈতিক কারণ, তার মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে রাজাদের দুর্বল শাসন। 2 দিয়ে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। তারপরে খ দিয়ে মেন পয়েন্ট করে সামাজিক কারণে 1 দিয়ে যাজক বা প্রথম শ্রেণী। 2 দিয়ে দ্বিতীয় শ্রেণী। 3 দিয়ে তৃতীয় শ্রেণী। গ দিয়ে পয়েন্ট করে অর্থনৈতিক কারণ, 1 দিয়ে বৈষম্যমূলক কর ব্যবস্থা। দেখে নাও ভালো করে। তারপরে নেক্সট পয়েন্ট করবে উপসংহার।
পরের প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি, 2 দিয়ে উপকূল দখল, 3 দিয়ে পয়েন্ট করবে ব্যয়ভার, 4 রোম ও হল্যান্ডে অসন্তোষ, আর 5 দিয়ে পয়েন্ট করবে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়, আর 6 দিয়ে পয়েন্ট করবে রাশিয়ার বিপর্যয়, আর শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।